পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আহ্বানে গত 23শে ডিসেম্বর থেকে সারা রাজ্যের আশাকর্মীরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। আজ 31শে ডিসেম্বর কর্মবিরতির নবম দিনে সারা রাজ্যের সাথে মোহনপুর বিডিওর নিকট ডেপুটেশন দেন মোহনপুর ব্লকের আশাকর্মীরা। শতাধিক আশাকর্মীরা মোহনপুর শহরে মিছিল করে ব্লক হাসপাতালের গেটে বিক্ষোভ দেখিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ থেকে বিডিওর নিকট প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান করে বেরিয়ে সংগঠনের ব্লক নেতৃত্ব পুষ্পলতা পাত্র জানান, বিডিও সাহেব উত্থাপিত দাবি এবং কর্মবিরতি সম্পর্কে যৌক্তিকতা স্বীকার করে সহমর্মিতা প্রকাশ করেন। আশাকর্মীরা 6 দফা দাবি সনদ তুলে ধরে জানান, ন্যূনতম 15,000 টাকা পারিশ্রমিক সহ শ্রমের ন্যূনতম মর্যাদা না পেলে এই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। বিডিও সাহেব জানায়, এই সমস্ত কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। মীনাক্ষী সাহু, কল্যাণী মাইতি, মমতা জানা, মিনারা বেগম সহ আশাকর্মীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা রাজ্যের সাথে মোহনপুর ব্লকেও কর্মবিরতির লড়াই চালিয়ে যাবেন। মার পেটে সঞ্চার হই, তার সেই দিন থেকে আমরা মৃত্যু অবধি আমরা কাজ করি। মৃত্যু পর্যন্ত আমরা তাকে পেটের মধ্যে আমরা তাদের পরিষেবা দিই আর জন্ম পর্যন্ত। কিন্তু যাদের একটা মানুষকে আমরা যারা তৈরি করছি বা যারা মানে কি করে তারা ভালোভাবে বাঁচবে, কি করে তারা সুস্থভাবে থাকবে, আমরা তাদের জন্য আমাদের জীবনকে বিপর্যয় করে আমরা চলে আসছি। কিন্তু আমাদের পরিবারের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য কেউ চিন্তা করছে না বা ভাবছে না যে আমাদের সংসার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, তারা কি করে বাঁচবে, তারা কি করে খাবে। কি সরকার, কি কেন্দ্র সরকার, আমাদের কথা কেউ ভাবছে না। কেন্দ্রে বসে আছেন, উনিও ভাবছেন না একদিন যে ওই যে বললেন আমাদের প্রধানমন্ত্রী মহাশয় যে আমরা ভ্যাকসিন করে দিচ্ছি। কোভিডের সময় সবাই করোনা ভ্যাকসিন করিয়ে দিয়েছি তাদের জন্য। কিন্তু যে আশাকর্মী মারা গেল বা যে করোনায় মানে একটা কুকুরকেও দেখতে পাওয়া যায়নি, কিন্তু আমরা মানুষের জন্য, কেননা মানুষ একটা আসবে বিদেশ থেকে এলে তাকে কোয়ারেন্টিতে রাখা হচ্ছে, আমরা ছুটে যাচ্ছি যেখানে মানুষ তাকে মানে ছুলে সে মরে যাবে, কিন্তু আশাকর্মী তাদের জীবন বিপর্যয় করে আমরা ছুটে গেছি। কিন্তু সরকার কথা দিয়েছিলেন যে যারা কোভিডে আক্রান্ত হবেন তাদের জন্য তাকে 1 লাখ টাকা দেবে, কিন্তু এই টাকাও পাইনি যারা করোনা হয়েছিল। আমরা বারে বারে কেন্দ্র সরকারকে জানাচ্ছি, রাজ্য সরকারকে জানাচ্ছি যে আমাদের আপাতত ভাতের জন্য আমরা তো কোনো কাজ করতে যেতে পারছি না, ওই কাজে যুক্ত হয়ে আমরা অন্য কাজ করতে পারছি না, কিন্তু আমরা খেতে পাচ্ছি না। ওই টাকা 3 মাস 4 মাস পর্যন্ত আমাদের বকেয়া পড়ে থাকছে। আমরা বাধ্য হয়েছে কর্মবিরতি করেছি, আর যতদিন আমাদের সরকার না মানবে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। দিতে হবে ন্যূনতম 15,000 টাকা ভাতা দিতে হবে, সরকারি কর্মচারী মর্যাদা দিতে হবে। যদি কেউ আশাকর্মীর কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ বিষয়ে বললেন যে তোমরা তো আমাদের ভবিষ্যৎ এবং স্তম্ভ, তোমরা আছো বলে স্বাস্থ্য দপ্তর এত ভালো কাজ করছে। আমি আজকের মধ্যেই আমি পাঠিয়ে দেবো জেলাতে, আর আমি দেখছি কতটা কী করা যায়। আমি বললাম যে এটা লাগাতার ধর্মঘট, আমরা যতদিন না দাবি আদায় হচ্ছে আমরা লাগাতারভাবে চালাতে থাকব। আপনার নাম? আমার নাম বিথি পাত্র, মোহনপুর ব্লক।